বিএনপির সকল নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উপস্থিত মুরব্বিয়ান, সাংবাদিকবৃন্দ, ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শুধু একটি কথা বলার জন্য হাজির হয়েছি। আমি দীর্ঘদিন বিদেশে চিকিৎসা থাকার পর গত 2 দিন আগে বাংলাদেশে আসার পর গতকালকে আমার মনোনয়নের দাবিতে অতি সত্বর যাতে আমার মনোনয়ন ঘোষণা করা হয়, যেহেতু বাজিতপুর নিকলির মনোনয়ন এখনও ঘোষণা করা হয় নাই। তার দাবিতে আমি আমেরিকা থাকা অবস্থায় দেখেছি আমাদের নেতাকর্মী, ভাই বোন সকলে মিলে প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রাম অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় গতকালকে দীর্ঘ 20 কিলোমিটার একটি মানববন্ধন করা হয়েছে। যে মানববন্ধনটি ছিল বাজিতপুর থেকে নিকলি সদর উপজেলা পর্যন্ত। 20টি স্পটে তারা সংঘবদ্ধ হয়ে আপনারা এই সুন্দর মানববন্ধন করেছেন। এই মানববন্ধন চলাকালীন সময় কতিপয় নামধারী লোকজন, যারা বিএনপি কখনো করে নাই, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী, তাদের সাথে সংঘবদ্ধ হয়ে আমাদের সুন্দর এই মানববন্ধন অতিক্রম করাকালীন সময় আমাদের লোকজন যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তাদের অগত্য ভাষায় গালাগালি এবং কিছু কিছু জায়গায় তাদের উপর আক্রমণ করেন। সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের বেশ কিছু নেতা কর্মী আহত হন এবং তারা কিল ঘুষি মারার কারণে অনেকে মারাত্মক আহত না হয়ে সামান্য জখমপ্রাপ্ত হয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি প্রতিবাদ জানাই এই সুন্দর সুশৃঙ্খল প্রতিবাদের ভাষা আমাদের এর থেকে ভালো জানা নাই। এই প্রতিবাদ করাকালীন সময়ে তারা ঈর্ষান্বিত হয়ে, রাগান্বিত হয়ে কিছু লোকজন নিয়ে, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে বাজিতপুর বাজারে বিএনপির নাম বিক্রি করে সশস্ত্র মহড়া দিয়েছেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, বিএনপির বদনাম হয়েছে। বিএনপি অস্ত্র নিয়ে মহড়া করে তাই প্রমাণিত হয়েছে যারা এই মহড়া করেছে তারা বিএনপির কোনো নেতা নয়, বিএনপির কোনো পদাধিকারী লোক নয়, তারা বিএনপির কোনো সমর্থক নয়। অস্ত্র যাদের হাতে দেখা গিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর লোকজন, যারা ভিডিওর মাধ্যমে প্রমাণ হবে, যারা এই অপ্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। আমি তার নিন্দা জানাই এবং প্রশাসনকে বলতে চাই, অতি সত্বর বাজিতপুরের জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা কাটানোর লক্ষ্যে অতি সত্বর যারা অস্ত্র হাতে, রামদা হাতে, দা হাতে, লাঠি হাতে, অস্ত্র হাতে বাজিতপুর প্রদক্ষিণ করেছেন, ভিডিও ফুজিও দেখে অতি সত্বর তাদের গ্রেপ্তার করা হয়। আরেকটি বিষয়, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, তারা অস্ত্র মহড়া দিয়েছেন। অস্ত্র মহড়া দিয়ে তারা আমাকে এবং আমার সেক্রেটারি মনিরের নাম নিয়ে কবর রচনা করবে বলে বলেছেন। তারা আমাদের জীবন নাশের হুমকি দিয়েছেন। আমি এর প্রতিবাদ করি না, আমি এটা তাদের বলতে চাই, আল্লাহ তাদের হেদায়েত করুক। তারা যাদের শুভবুদ্ধি হয়, মারামারি করে কবর খুদে কেউ কারোর পতন ঘটাতে পারে না। আল্লাহ যার সাথে আছে তার ক্ষতি কেউ করতে পারবে না। যারা সঠিক পথে আছে তাদের কোনো ক্ষতি কেউ করার ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তাই সর্বশ্রেষ্ঠ। তিনি যদি আমাদের মাঝে কোনো অন্যায় পান, আমাদের বিচার তিনিই করবেন। আমাদের বিচার করার ক্ষমতা কারো নাই। কোনো ব্যক্তি যদি রাগান্বিত, ঈর্ষান্বিত হয়, আমি বলবো আল্লাহ তাদের হেদায়েত করুক। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে এই কারণে বললাম, তারা অস্ত্র হাতে যেই নেতা কর্মীদের সাথে যারা ছিলেন, সশস্ত্র অবস্থায় আমাদের হত্যা করার হুমকি দিয়েছেন। রাতের বেলায় তারা থানার মধ্যে আমাদের বিরুদ্ধেই মামলা করতে গিয়েছিলেন। এই অস্ত্র হাতে দেখে বাংলাদেশের সেনাবাহিনী তাদের ঘেরাও করে ধরে তাদের অস্ত্র পিস্তল সহকারে তাদের থানায় সোপর্দ করেছেন। এই আল্লাহর বিচার। এবং আমি আশা করি অতি সত্বর তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাসের মাধ্যমে প্রত্যেকেই অস্ত্র পাওয়া পেল, কারা তাদের ইন্ধন দিয়েছে,
কারা এর সহযোগী এবং গতকালকে মিছিলে যারা অস্ত্র সহকারে ছিল অতি সত্বর তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। আর একটি নিরপরাধ লোক যাতে এই মামলায় গ্রেপ্তার না হয় তাও আমি সরকারকে সকল প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, বাজিতপুর নিকলির কোনো নিরীহ লোক যাতে গ্রেপ্তার না হয়। যারা সত্যিকারের অপরাধী, যারা সত্যিকারের দোষী, যারা অস্ত্রধারী তারাই যেন গ্রেপ্তার হয়। আর এদের পিছে যারা ইন্ধন দিয়েছেন তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা করা হয়। নিরপরাধ যে দলেরই হোক, যে সংস্থারই হোক, যে ঘরের হোক, নিরপরাধ কোনো লোকের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা না হয়। আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখুন। আমাদের দলের নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত বুদ্ধিমান, ওনার সকল কিছু ওনার অবগত আছেন। কিন্তু এই কতিপয় দল নাম সর্বস্বহীন, যার রেজিস্ট্রেশন নাই, কতিপয় দল যার কোনো মার্কা নাই, তারা কিভাবে বিএনপির নাম বেঁচে এই বাজিতপুর শহরে, নিকলি শহরে সন্ত্রাস করে সারা বাংলাদেশে বিএনপিকে কলুষিত করতেছে তার দৃষ্টি আকর্ষণ করছি। মহাসচিব থেকে শুরু করে মাননীয় চেয়ারপারসন থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারপারসন শুরু করে নির্বাহী কমিটির সদস্য সকল বাংলাদেশের নিরীহ সকল বাংলাদেশের বিএনপির নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আর বিএনপির নাম ভাঙিয়ে যে তারা এইসব অপকর্ম করতে না পারে তার জন্য প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা সকলে সুস্থ থাকুন, আগামী দিনে সুষ্ঠু রাজনীতি করুন। মনোনয়ন ইনশাল্লাহ আমরা দল বিবেচনা করবে, আমরা পাবো। মনোনয়ন পাওয়ার পর, মনোনয়ন পাওয়ার আগেও কেউ কোনো উচ্ছৃঙ্খল আচরণ করবেন না, কেউ কারোর সাথে দুর্ব্যবহার করবেন না। আমরা শান্তিপ্রিয় দল বিএনপি শান্তিপূর্ণভাবে এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আপনারা কষ্ট করে দীর্ঘদিন যাবত যে আন্দোলন করছেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ঋণী। আপনারা আমাদের এই সময় আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে যে সাহস জুগিয়েছেন, আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই। আপনি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে আছি, থাকবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে বিএনপিকে ক্ষমতা আনার লক্ষ্যে যে কাজ করার দরকার আমরা প্রত্যেকে মিলে একসাথে বিএনপিকে ক্ষমতা আনার উদ্দেশ্যে একসাথে আন্দোলন করে যাব। মনোনয়ন বড় বিষয় না, বিএনপিকে ক্ষমতা আনাই বড় বিষয়। বিএনপিকে ক্ষমতা আনলে আমাদের অস্তিত্ব আছে, বিএনপিকে ক্ষমতা না আনতে বলে আমাদের কোনো অস্তিত্ব নাই। আগামী দিনে সরকার গঠন করে দেশকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সকলে একসাথে কাজ করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।